পবিত্র হওয়া। যাকাতের এক অর্থ পবিত্র হওয়া। যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, সেজন্য যাকাতকে যাকাত বলে। সুবহানাল্লাহ। 2 নম্বর অর্থ হচ্ছে যাকাত দিলে সম্পদের 40 ভাগের 1 ভাগ, সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিলে আরো 39 ভাগ ভাগ হয়ে যায়। আরো 39 ভাগ কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। সেজন্য যাকাতকে যাকাত বলে। কথাটা মনে রাখবেন। 2 নম্বর, যাকাত ইসলামের অন্যতম রুকুন, অন্যতম স্তম্ভ, অন্যতম ইসলামের মধ্যে জায়গা করে আছে যাকাত। কোরআনে কারীম আল্লাহ পাক 82 থেকে 83 বার পর্যন্ত নামাজ বা সালাতের কথা বলেছেন। তারই পাশাপাশি আল্লাহ পাক যাকাতের কথা 32 বার বলেছেন। সালাতের সাথে সাথে যাকাতের কথা কোরআনের মধ্যে কয়বার আছে? 32 বার। কয়বার? 32। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হচ্ছে যাকাত। যাকাতের নিসাব কি? যাকাত কার উপর ফরজ? যাকাতের নিসাব হলো 1 নম্বর স্বর্ণ রূপা, রূপা বা স্বর্ণ। 2 নম্বর হচ্ছে গৃহপালিত পশু, গৃহপালিত পশু। গরু, গরু হলে 30টা, ওট হলে 5টা, ছাগল থাকলে 40টা। ছাগল থাকলে থাকতে হবে 40টা ছাগল যার আছে। গরু থাকলে থাকতে হবে 30টা গরু যার আছে। ওট থাকলে যার আছে 5টা ওট, তার উপর যাকাত ফরজ। তাহলে গৃহপালিত যেহেতু আমাদের 30টা গরু নাই, এই বিধানটা আমরা রাখছি। এখন আমরা আসি সোনা রূপা, স্বর্ণ বা রূপা কতটুকু থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে। যে যাকাতের বিধান আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে। যাকাত নামাজের মতো ফরজ, এটা আমাদের জানাও না। ইসলামের ফাস্টফুডের অন্যতম দ্বিতীয়তম কুড়ি হচ্ছে যাকাত। যাকাত মালিক নিসাব হলে যাকাত দিতে হবে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা। 52 তোলা রূপা, 52 তোলা রূপা এটা হচ্ছে আগের বিষয়। এখন মিলিগ্রাম হিসাবে প্রায় 612 গ্রাম, 612 গ্রাম 307 মিলিগ্রাম, 612 গ্রাম 307 মিলিগ্রাম রূপা, প্রায় 11 তোলা। 11 তোলা বা 11 ভরি। 11 ভরির উপরে যার রূপা থাকবে 1 বছর অতিবাহিত হবে, তাকে যাকাত দিতে হবে। 11 ভরি রূপা। স্বর্ণ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, এটা আগের হিসাব। বর্তমান হিসাব বললে কি মিলিগ্রাম হিসাবে, অর্থাৎ 87 গ্রাম 380 মিলিগ্রাম। 87 গ্রাম 380 মিলিগ্রাম স্বর্ণ, প্রায় 8.5 ভরি, অর্থাৎ 8 উপরে 8 ভরি তোলা, অর্থাৎ 8 ভরির উপরে থাকলে, 8 ভরি স্বর্ণ উপর থাকলে, 8 ভরি চেয়ে বেশি থাকলে যাকাত দিতে হবে। 1 বছর এই স্বর্ণের উপর অতিবাহিত হবে। একটা কথা মনে রাখবেন, স্বর্ণ ব্যবহার হোক, স্বর্ণ জমা থাকুক, যাকাত দিতে হবে। স্বর্ণ খানার মতো থাকুক, স্বর্ণ জমা থাকুক, কি দিতে হবে? যাকাত দিতে হবে। কারো কাছে স্বর্ণ আছে 2 তোলা বা 2 ভরি, কিছু টাকা আছে, স্বর্ণ আর টাকা মিলালে রূপার 52 তোলার উপর মূল্য হয় প্রায় 84,000 টাকা। সমপরিমাণ হলে যাকাত দিতে হবে। কথা বুঝতে ক্লিয়ার হয়নি? কারো কাছে কিছু স্বর্ণ আছে আর কিছু সম্পদ আছে, সবকিছু মিলালে কথা হয় 52 তোলার উপরে টাকা সমপরিমাণ হয়, বাজার মূল্য 84,000 টাকার উপরে। তারপর তার উপর কি দিতে হবে? যাকাত দিতে হবে। আপনাদেরকে মশলাগুলো আমি সহজ করে দিলাম আর কি, টাকাও বলে দিলাম কত টাকা হয় বর্তমান হিসেবে। তাহলে 52 তোলার উপর সমপরিমাণ কিছু টাকা আছে আর কিছু গরু আছে, সব কিছু মিলালে 52 তোলার উপর সমপরিমাণ হয়। ওই লোকের খরচ নাই, তাহলে ওই লোকের উপর যাকাত ফরজ।
মনে থাকবে তো? আর হুজুর আমাদের তো প্রায় লোকদের জাকাত খরচ হয়ে যাচ্ছে, খরচ ফলে দিতে হবে না, আমরা এগুলো খেয়াল করছি না, কি খেয়াল করছি না বিদায় টের পাচ্ছি না। কিন্তু জাকাতের জন্য শর্ত হচ্ছে 1 বছর অতিবাহিত হবে। 1 বছর কি হতে হবে? অতিবাহিত হলেই জাকাত দিতে হবে। এটা 1 বছর অতিবাহিত হবে, এটা চন্দ্র মাস, চাঁদের মাস, এরকম ইংরেজি মাস নয়। আমার কথাগুলো মানুষকে মনে রাখবেন, ইংরেজি মাস নয়, চাঁদের মাস, মুহররম, সফর, এভাবে এই মাস। কারণ আর এই মাস না করলে আপনি, কারণ প্রায় 356 দিনে 1 বছর হয় আরবিতে, আর 365 দিনে 1 বছর হয় ইংরেজিতে। তাহলে আপনি প্রায় 18 দিন ফাঁকি দিলেন, 18 দিন পর প্রায় 1 মাসের জাকাত আপনি ফাঁকি দিলেন। 1 বছরের জাকাত ফাঁকি দিবেন, 32 বছরে 1 বছর জাকাত ফাঁকি হয়ে যাবে। সেজন্য আর এই চন্দ্র মাসে আপনাকে জাকাত প্রদান করতে হবে। উপস্থিতি, জাকাত কাদেরকে দেব? কারা জাকাত খেতে পারবে? জাকাত কারা খেতে পারবে, কারা পারবে? মনে রাখবেন, জাকাত এর 1 নম্বর হকদার। সূরা তওবার মধ্যে 8 প্রকারের মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। ফকির মানে কিছু আছে, অক্তর ভিখারি, অক্ত আল্লাহ অক্তকে ফেলে আর টাকা না, ফকির। আরেকজন মিসকিন, মিসকিন মানে যার নিঃস্ব, কিচ্ছু না, তাকে বলা কি মিসকিন। ফকির আর মিসকিন, নিঃস্ব আর অভাবী, এই 2 প্রকার মানুষের জাকাত, ফিতরা, সাদকা এগুলো খেতে পারবে। 3 নম্বর হচ্ছে মুসাফির। মুসাফির ওনার লোক দূরে যাচ্ছে, সফরে, সফর, কানাডা বা অরুণাচল করতে যাচ্ছে, টাকা নাই, এই মুসাফির বা যুদ্ধ যাচ্ছে, দিতে পারবে। 4 নম্বর জিহাদকারী। জিহাদকারী যে জিহাদ করে আল্লাহর পথে, আল্লাহর জান্নাত আলাই কালিমাতুল্লাহকে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক বলেছেন ওনাকেও দিতে পারবে। 6 নম্বর হচ্ছে জাকাত দিতে পারবেন গোলাম, কৃতদাস আজাদ করার জন্য। এখন তো গোলাম নাই। 7 নম্বর জাকাত আপনি দিতে পারবেন যারা জাকাতের কাজ করে, অর্থাৎ জাকাত যারা বন্টন করে, জাকাত আল আমিলু, যারা জাকাতের কাজ কর্ম করতেছে। আসুল্লাহ ফাউন্ডেশন জাকাত জমা হচ্ছে, সেখান থেকে জাকাত দিচ্ছে, বন্টন করতেছে, এরা জাকাত দিতে পারবে। কথা বলতে পারছি? 8 নম্বর হচ্ছে ইসলাম ধর্মের প্রতি মনোরঞ্জন করার জন্য কোরআনের আয়াত অস্বীকার করলে সরাসরি কাফের। সূরা তওবার মধ্যে 8 প্রকারের মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। 8 নম্বর হচ্ছে ধর্মের প্রতি মনোরঞ্জন করার জন্য, ধর্মের প্রতি মনোরঞ্জন। নো মুসলিম ইসলাম ধর্ম কবুল করেছে, তাকে টাকা দিতে পারবে। ইসলামের প্রতি তার মনোরঞ্জন, ইসলামের প্রতি তার চাহিদা, ইসলামের প্রতি তার আবেগ, অনুভূতি সৃষ্টি হওয়ার জন্য দিতে পারবে। কথা বলতে পারছে? জাকাতের খাত 8 প্রকার খাত আপনাদের উল্লেখ করেছি। জাকাত দিতে পারবেন না কোথায়, কি কাজ করা যায়? জাকাত দিয়ে জানাজার কাজ না নাই, অবশ্যই জাকাত। জাকাতের টাকা দিয়ে আপনি রাস্তা নির্মাণ করতে পারবেন না। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করতে পারবেন না। জাকাতের টাকা দিয়ে মসজিদের কোনো কাজ, মসজিদ নির্মাণ করতে পারবেন না। মনে থাকবে, এগুলো হচ্ছে গরিবের হক, এতিমের হক। এগুলো দিয়ে আপনি মসজিদ দান করবেন, এগুলো আপনি মাদ্রাসায় নির্মাণের কাজ, আমার কথা বল মনে রাখবেন, নির্মাণাদি কাজ মাদ্রাসার জন্য দিতে পারবেন না। হ্যাঁ, আল্লামা আব্দুল্লাহ মুবারক রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার ছাত্র, উনি বলতেছেন জাকাতের সবচেয়ে উত্তম খাত হচ্ছে এতিম, অসহায় এতিমখানা, মাদ্রাসার এতিমখানা, যেখানে সরাসরি প্রকৃতিপক্ষেই এতিমদের পিছনেই জাকাতের টাকা খরচ করা হয়। আপনি জানাশোনা আছে, আপনি জানেন যে মাদ্রাসা প্রকৃতিভাবে এতিমখানার পিছনে বোর্ডিং আছে, এতিমের পিছনে খরচ করা হয়, এতিমদেরকে চিকিৎসা করা হয়, এতিমদের দেখাশোনা, এতিমদেরকে পোশাক দেওয়া হয়, মাসে মাসে
পোশাক দেয় বা বসার পোশাক দেয়, এতিমের খাবার দাবার দেয়, এতিম অসুস্থ হলে ডাক্তার দেখায়, এরকম এতিমখানা যদি স্বচ্ছভাবে আপনি পান, ওই এতিমখানা আপনি দিতে পারবেন। কিন্তু অনেকে হাজার এতিমখানা আছে, নাম দিয়েছে এতিমখানা, এতিমের কোনো নাম নিষেধ হয় না, এতিম একটা ছাত্র নাকি আদায় হবে? আমি হুজুর হলে কি হুজুরদের পক্ষ বলবো নাকি? সঠিক কথা তো অবশ্য কি বলতে হবে। কিন্তু যেখানে আপনার জানাশোনা আছে, তুমি পিছনে খরচ করে ওই এতিমখানা আপনি ভালোভাবে যাচাই করে ওই এতিমখানা দিবেন, এটা হবে আপনাদের সর্বোত্তম কাজ। কারণ এলামের সহযোগিতা হবে, এতিমের সহযোগিতা হবে, এবং আপনি কি এতিমের একদম লালন পালনকারী অভিভাবক করেন। সেজন্য ওই ছাত্র লেখাপড়ার সুযোগ পেল, ওই ছাত্র কিতাব কিনতে পারলো, ওই ছাত্র কলম কিনতে পারলো, সেজন্য এতিমখানা দেওয়ার সবচেয়ে বেশি চেষ্টা করবে। মনে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এবং আমরা একথা মনে রাখবো, আমরা যাকাত আরেকটা মশলা বলে দিই আপনাদেরকে, আপনারা বিরক্ত হচ্ছেন, এগুলো দরকার আছে। যাকাত আমরা ট্যাক্স মনে করবো না, যাকাত আমরা মনে করি এটা একটা ট্যাক্স। যাকাত দিবে দড়িরা, যারা বিরিক ফিলের মালিক, যারা কোটিপতি, আমার উপর যাকাত খরচ হয় না। আর যারা দিচ্ছে, যাকাত কি টাকা দিতে হয় না কোনো জিনিসপত্র দিলেও কি যাকাত আদায় হবে কিনা, জিনিসটা দরকার আছে না নেই? শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, এগুলি দরকার আছে না নেই? হ্যাঁ, কি প্রিয় হাজিরিন, মনে রাখবেন যাকাতের জন্য তামলিক শর্ত। যাকাতের একটা শর্ত তামলিক, একটা শব্দ মনে রাখবেন, আরবি শব্দ তামলিক, মালিক বানিয়ে দেওয়া। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল লামু ইস্তামালু লিত তামলিক। লাম ব্যবহার হয় তামলিকের জন্য, মালিক বানিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ মসজিদে দিলে যাকাত কেনা দেওয়া হচ্ছে না, এ কারণে স্পষ্ট কোনো এই মসজিদের মিলকিয়ত মালিকানা কেউ নিতে পারতেছে না। সেজন্য কথা বুঝতে পারছি। রাস্তায় দিলে দায়িত্ব হচ্ছে না কেন, কোনো একদম লোককে আপনি মালিক বানিয়ে দিতে পারতেছেন না, তমলিক সেখানে নাই, সেজন্য যাই হচ্ছে না। কথা মনে রাখবেন। তাহলে যে লোককে যাকাত দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছি। অর্থাৎ যাকাতের উত্তর হচ্ছে তার নিত্য প্রয়োজনীয় যেগুলো তার প্রয়োজন সেগুলি তাকে কিনে দেওয়া বা টাকা দেওয়া। আপনি যাকাত যদি আদায় করে সমাদার গরিব থাকতো, একজন লোক অসহায় গরিব, যাকাতের টাকা দিয়ে আপনি তাকে রিক্সা কিনে দিলেন, ও রিক্সা নিয়ে উনি জীবনযাপন করতেছে। হুজুর টাকা ছাড়া যাকাত তিনি দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, তিনি দিয়ে দেওয়া যাবে। বাবুল আরদি যাকাত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় বেঁধেছে সামানা দিয়ে যাকাত দেওয়া যাবে কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসালা উল্লেখ করেছেন। রাসূল মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামান পাঠালেন, তাদেরকে যাকাত আদায় করবা, তাদের পোশাক কম, তাদের নিত্য প্রয়োজনীয় গম জব ছাড়া যদি পোশাক হয় এগুলি পাবে। তো পোশাক দিলে উত্তম পোশাক দিতে হবে। কিন্তু আমাদের জন্য যে যাকাতের পোশাক দেওয়া হয় সর্বনিম্ন শাড়ি, 250 টাকার দাম শাড়ি, 250 টাকার লুঙ্গি, যেগুলি এক সপ্তাহ পরিধান করলে 1 সপ্তাহ পরে ওই লোককে গালাগালি করেন। অত মনে থাক, প্রয়োজন আপনি 5 জনকে দেন, 10 জনকে দেন, ভালো জিনিস দেন। আপনি লাইন করে নাম করার জন্য, আপনার নাম ভিডিও করার জন্য, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য লম্বা করে লাইন করে 250 টাকার শাড়ি দিয়ে কিলাম করো। এমনও আমার কাছে খবর আছে, এমন মানুষ, এমন কোম্পানিগুলো বের হয়েছে যারা যাকাতের শাড়ি আলিদাবাও তৈরি করে। আলিদাবাও কি করে তৈরি করে। আমি একজন সাতকারিয়ার ব্যবসায়ী, আমার এলাকার আন্দরকিল্লা যে টেরি বাজার আছে, টেরি বাজার সদর একটা দোকান আছে, ওখানে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে কোনো যাকাতের শাড়ি আছে নাকি? হ্যাঁ আছে। যাকাতের জন্য আলিদা নাম দিয়ে তাহলে কি করা হয়েছে, শাড়ি তৈরি করা হয়েছে। যাকাতের জন্য আলিদা শাড়ি, যাকাতের জন্য আলিদা লুঙ্গি, নাম কি করলেন আপনি? যাকাতের জন্য আলিদা শাড়ি, যাকাতের জন্য আলিদা লুঙ্গি দেন, ভালো কথা। আপনারা বলেন এখন বর্তমানে সর্বনিম্ন লুঙ্গির মূল্য হলো, যাতে সর্বনিম্ন একদম তার মূল্য 500 টাকার উপরে দিতে হবে।
সর্বনিম্ন। হ্যাঁ, একটা লুঙ্গি পরিধানের মতো পরিবেশ সৎ, সেটা কমপক্ষে 500 টাকার উপরে হতে হবে। আর লুঙ্গি পাবেন আপনি বোর্ডের কাছে, মেমোরি আছে, আপনি যদি মেমোরি নিতে চান তা আপনাদেরকে 800 টাকা, 900 টাকা, 1000-1200 টাকা লাগবে। হ্যাঁ, তো এই আপনি ভালো লুঙ্গি দিবেন, ভালো পোশাক দিলেও আপনি যাকাত দিতে পারবেন। জিনিস দিলেও ভালো যদি জিনিস দেন অবশ্যই আপনি জিনিস দিয়েও যাকাত দিতে পারবেন। বাসাটা ক্লিয়ার হয়েছে? হাজির। এবং আরেকটা কথা বলেছিলাম, ফিতরা। ফিতরা কি? ফিতরা হচ্ছে নামাজের সিজদায় সরছিলেন, এই যে ভুল হলে ইমাম সাহেবরা আমরা কি দিই? সিজদা দিই, অর্থাৎ ভুলের সিজদা। নামাজে যা ভুল হয়েছে আল্লাহকে আবার কানটা না খেয়ে বলতেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনার কাছে আবার মাথা নত করলাম, ডবল মাথা নত, আমাকে ক্ষমা করুন। এগুলো মাথা নেই, ভুল হয়েছে। ফিতরা এটাও রোজার মধ্যে যে আমাদের ভুল ত্রুটি হয়, অনেকে অশালীন কথা বলেছি, মিথ্যা কথা বলেছি, অনেক সময় গীবত করে ফেলছি, অনেক সময় আমরা ইফতার একটু আগে করে একটু পরে করেছি, আগে করছি, আর একটু আগে খেয়েছি, একটু পরে খেয়েছি, এরকম একটা ভুল ত্রুটি আমাদের হয়েছে। এই ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য, আমলিয়াত কি সৌন্দর্য করা, সমৃদ্ধ করার জন্য ফিতরা দেয়। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন ফিতরা হচ্ছে আমলিয়াতকে সৌন্দর্য করা। রোজার যে ভুল ত্রুটি হয়েছে মার্জনা করার জন্য হয়তো আল্লাহ ফিতরা দিলে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। তিনি কে? আল্লাহ। সেজন্য আমরা ফিতরা আদায় করি। ফিতরা তো প্রায় 5টা জিনিস দিয়ে ফিতরা দেওয়া যায়। 5টা দিন আমি সর্বনিম্ন জিনিসটা আপনাদের কাছে উল্লেখ করব, সেটা হচ্ছে গম বা আটা, যার বাজার মূল্য, যে বাজারে যে মূল্য চলে, প্রায় 1 কেজি 635 গ্রামের মূল্য, 1 কেজি 635 গ্রামের মূল্য প্রায় মনে করেন এখন 110 টাকা। সর্বনিম্ন ফিতরা এবছর 110 টাকা, 110 টাকা ফিতরা। এই ফিতরা আদায় করলে আপনার রোজার যে ভুল ত্রুটি হয়েছে এগুলি ক্ষমা হয়ে যাবে। এমনকি ফিতরা কার উপর ওয়াজিব পড়ে? ফিতরা ওয়াজিব পড়ে যার উপর যাকাত ওয়াজিব পড়ে। আমার কথাটা বুঝবেন। অনেকে আমাদের মশালার মধ্যে ভুল ত্রুটি করে, আর ফিতরা প্রত্যেক গরিব মিসকিন সকালকে দিতে হবে, তাহলে ফিতরা খাবে কে? গরিবও যদি ফিতরা দেয়, মিসকিনও ফিতরা দিলে ফিতরা খাবে কে রে? হ্যাঁ, ফিতরা খাবে কে? সেজন্য ফিতরা ওয়াজিব পড়ে যার উপর যাকাত ওয়াজিব, তার উপর যাকাত করো, তার উপর কি ফরজ? ফিতরা ফরজ। কথা বুঝতে পারছি? যে 7 স্বর্ণ সারা বাইনা চলার উপর, অথবা সে গুরু নাই, অথবা সে পরিমাণ ব্যবসায়ী মা বা সম্পদ টাকা আছে, তারপর ফিতরা দিতে হবে। অর্থাৎ ঈদের দিনের ভিতরে সবর সাহায্যের আগেও যদি পুরুষ সন্তান জন্ম নেয়, হ্যাঁ, সে যদি মালিকানা সাফ হয়, তারপর ফিতরা ওয়াজিব হবে। ফিতরা ওয়াজিব, যাকাত ফরজ। ফিতরা ওয়াজিব, যাকাত ফরজ মনে রাখবেন। যে সমস্ত ফরজ এবং ওয়াজিব আছে এগুলি মানুষের সামনে দেওয়া উত্তম। আরেকটা কথা ক্লিয়ার করেন, যে সমস্ত ফরজ এবং যাকাতের সদকা আছে এগুলো মানুষকে দেখিয়ে দেওয়া কি ভালো? আমার কথা বুঝতে পারেন না? যেগুলো নফল সদকা আছে এগুলো গোপনে দিবেন, কিন্তু যেগুলি যাকাত আছে এগুলো মানুষের সামনে দিবেন, যেগুলো ফিতরা আছে এগুলো মানুষের সামনে দিবেন। কি উল্টা কথা বলেন? কারণ এগুলো ফরজ বিধান, ওয়াজিব বিধান, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। এখানে নাম দেওয়ার কেসে আপনার উপর সিজন আপনি দিচ্ছেন, এখানে আপনি কি আর নাম হবে আপনার? হ্যাঁ, আপনি নামাজ পড়তে লোকেরা দেখতেছে না, কত বুঝতে পারছি? ফরজ নামাজ পড়তেছেন, যাকাত দিবেন মানুষের সামনে, যেন মানুষের দেখে উদ্বুদ্ধ হয়, যাকাতের উপরে মানুষের আকৃষ্ট সৃষ্টি হয়। মানে আমি সেটাই বেটার, সেটাই উত্তম। কথা বুঝতে পারছি? এবং যাকাত হচ্ছে সর্বোত্তম জিনিস, যেটা আপনি নিজে পছন্দ করবেন, অপর ভাইয়ের জন্য আপনি সেটা পছন্দ করবেন। আপনি পছন্দ করেছেন আপনার জন্য 900 টাকার পাঞ্জাবি বা 1800 টাকার পাঞ্জাবি, ওটা দিবেন 300 টাকা, এটা হয় না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক কোরআনের সূরা বাকারার মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জিত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পছন্দের জিনিস, মাহবুব জিনিস মানুষকে দিবে না, মানুষকে দান করবে না। পছন্দের জিনিস সেটাই। আপনি খেজুর 12টা পছন্দ করলে 1800 টাকার খেজুর আপনি আর 1800 টাকা খেজুর, আপনি কেন 800 টাকা, 200 টাকা যেটা ভিজে আছে সেটা হবে না। 250 টাকা, 300 টাকা, 350 টাকা দিয়ে খেজুর পাওয়া যায়, 300 টাকা দিয়ে পাওয়া যায়, 200 টাকা দিয়ে খেজুর পাওয়া যায়। খেজুর যেটা চারটা পেটটা সেটাও 200 টাকা, আমি সেটাও দিতে।
আপনি কেমন ভালো, সেজন্য আপনি ভালো যেটা অপর ভাইয়ের জন্য পছন্দ করবো ভালো না। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর আমি পিতারার টাকা দেবো না, জিনিস দেবো, পারবেন। পিতারার সম পরিমাণ যে 5টা জিনিস আছে, খেজুর, আটা, কিশমিশ, গম, পনির, এগুলো যদি দিতে চান আপনি দিতে পারবেন, জিনিস দিতে পারবেন, টাকাও দিতে পারবেন। হাজির তাহলে এই কথা। আরেকটা আমলের কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই